তারা যেন শান্তি শৃঙ্খলা রক্ষায় শান্তি শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীকে সহায়তা করেন, যাতে করে জনগণ শান্তিতে থাকতে পারে। আগের দিনের মতো নিয়ে নয়। এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনে একাধিকবার সংবাদ ব্রিফিংয়ে বিএনপি নেতারা ভোটে অনিয়মের অভিযোগ করেন। সরকার নীল নকশার মাধ্যমে জনগণের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত জানবো জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট থেকে। ভোট গ্রহণ শেষ হবার পর এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকার দলীয় নেতাকর্মীরা ভোট গণনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মুন্ডু টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গণনার পূর্বেই ব্যালট বাক্স পুলিশের গাড়িতে, সেই পুলিশের গাড়ি ধরে ভোট কেন্দ্র ত্যাগ করে। এইরকম পরিস্থিতিতে টেলিভিশন মার্কার নেতা এবং কর্মীরা তারা সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তারা রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। তালেবাড়ি কিন্ডারগার্টেন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করে। তারা ভোট গণনার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যে অধিকাংশ কেন্দ্রেই টেলিভিশন মার্কার প্রার্থী এগিয়ে আছেন, এমনকি আজমতুল্লাহ সাহেবের বাড়ি তার আশেপাশের কেন্দ্রগুলো থেকেও বিজয়ের খবর আসছে। এই বিজয়ের খবর শুনে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং তাদের যে স্থানীয় প্রতিনিধি রিটার্নিং অফিসার আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, কোন ধরনের সরকারের কোন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ইচ্ছার প্রতিফলনকে যেন তারা বিকৃত না করতে পারে। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের রায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনে যে কোনো রকমের কারচুপি যদি দখল করে নেওয়ার কোনো চেষ্টা হয় তাহলে অবশ্যই এই জন্য পুরোপুরিভাবে নির্বাচন কমিশন দায়ী থাকবেন। আওয়ামী লীগের জিত বা জয় হওয়ার কোন সম্ভাবনা নেই। একমাত্র সম্ভাবনা আছে ভোট ডাকাতি আর মিডিয়া পরিবর্তন। সরকার যদি ভোট ডাকাতি কারচুপি যদি নির্বাচন বদলে দিতে চায়, তাহলে এই গাজীপুর সহ সারা বাংলাদেশে সরকারের শেষ পতনের ঘণ্টা বেজে যাবে, মৃত্যু ঘণ্টা বাজবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এমন দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে জনগণের রায়কে মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। বরং আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, গাজীপুরের নির্বাচন নিয়ে বিএনপি নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। আগেই বলেছে একটি সুবিধাবাদী দল। গাজীপুরের নির্বাচন নিয়ে দলের সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। 4 সিটি কর্পোরেশনের মতো গাজীপুরের নির্বাচনও সুষ্ঠু হয়েছে এমন দাবি করে তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নেতারা বরাবরের মতোই এবারও মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এই সুষ্ঠু সুন্দর নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য বিএনপির মূল উদ্যোগ, যাতে তারা বলতে পারে যে এই সরকার অধীনে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার। এদিকে নির্বাচনের ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজকেও গাজীপুরের নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা যে রায় দিবেন, গণনার পরে যে ফল আসবে সেই ফলকেই মেনে নেওয়ার জন্য আমাদের সকল প্রার্থী সহ সকল ভোটারদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। বিজয়ী নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। তারা সরকারকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, এই সিটি নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে দেশের মানুষ আরো বেশি স্বচ্ছতা আশা করছিল। নির্বাচনটা বলছি এই আজকের দিন, এইটা তো খুবই বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা বাদ দিলে ভালোই হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, এটা বলাই উচিত। কারণ আমি দেখেছি অভিযোগ কিছু কিছু বিএনপির নেতারা করেছেন, সেই অভিযোগগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে একটা জিনিস খুবই লক্ষণীয় যে এখানে সরকার বা সরকারি দলের প্রভাব খুবই নগ্নভাবে বোঝা যাচ্ছে। মানে একটা ক্যান্ডিডেট যে উইথড্র করলো, প্রধানমন্ত্রী ডেকে নিয়ে কথা বললেন, এটাও তো
মানে উনি যাই হন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী, উনি যখন ডেকে নিয়ে একজন প্রধান প্রার্থীকে কথা বলছেন তারপরে সে প্রত্যাহার করছে, তার মানে এটা একটা প্রভাব তো বটেই। চিফ ইলেকশন কমিশনার যখন উনি ব্রিফিংটা দিলেন, আমি প্রেস কনফারেন্সটা করলেন, তখন আমরা ওনার কাছ থেকে আরো অনেক বেশি স্বচ্ছতা আশা করেছিলাম। খালি যে বিএনপি অভিযোগ করেছে তা না, আপনাদের প্রতিনিধিরাও বলেছে যে তারা খবর পেয়ে সেখানে গেছে এবং শুনেছে যে ঘটনাগুলি ঘটেছে, কিন্তু বাংলাদেশের উপর অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিলটন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিদের সাথে বৈঠককালে তিনি এই মন্তব্য করেন। মার্কিন সরকারকে জিএসপি সুবিধা বাতিলের আহ্বান জানিয়ে বেগম জিয়ার ওয়াশিংটন টাইমসে আর্টিকেল লেখা পরে তা অস্বীকার করাকে নেতিবাচক মানসিকতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ নষ্ট করে বিদেশি বিনিয়োগ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিরোধী দল। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি স্বপ্নধারা সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে নারায়ণগঞ্জের ২৫০০ ও গোপালদী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এবং নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপি প্রার্থী বিজয়ী। থাইল্যান্ডে ডুবে যাওয়া এমভি হোপ জাহাজের 2 নাবিকের মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ 6 বাংলাদেশি নাবিক।